আইগো তোরা ওরে সিনার সময় বইয়া যায়। এইটার শেষের ছন্দে আসছে চারজনা চার কোটে বসে, সেখানে একটা খেলায় মধ্যে মাঝখানে এক বোবা এসে খেলায় গোল বাঁধায়। সে দুইটা গুটি পাকা কইরা ঘরে নিয়ে যায়, ওরে সিনার সময় যায়। এখন আমার দয়ালের কথা হলো ভক্তের কাছে, এই চারজন কারা? সারা জনম জনম সাধনা করলো যারা সাধু, তারা গুটি পাকা করতে পারলো না, কিন্তু গুটি পাকা করলো বোবা এসে গুটি পাকা করলো। দুইটা গুটি পাকা কইরা ঘরে চলে যায়, ওদের সিনার সময় হয়ে যায়। এই চারজন ব্যক্তিকে আর এই বোবা কে? এবার নিদারুণ কথা বলা যায় না রে। বাবা, এই ভাবের কথা হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি দরবারে একজন ভক্ত 12 বছর সাধনা করে। হাসান বসরি খেদমতে ভক্ত 12 বছর গোলামি করে। 12 বছর পরে একদিন ভক্তরা দিগা ঘরের ভিতর থেকে কাঠের উপরে একটা কোরআন শরীফ আছে, কোরআন শরীফটা নিয়ে আসো। যখন বলছে কোরআন শরীফ নিয়ে আসো, একবার দুইবার তিনবার হাসান বসরি ভক্তকে বলার পরে ভক্তে কোনো কর্ণপাত করে না, কোনো কথা বলে না, মুখ দিয়া শুধু চোখ দিয়ে দর পানি বের হয়। যখন পানি বের হয় চতুর্থবার বলে, ভক্তরে তুমি ওই তাকের উপর থেকে কোরআন শরীফ নিয়ে আসো। ভক্তের চতুর্থবার কথা শুনে জবান দিয়ে বলে, দয়া আমি 12 বছর আপনার এই দরবারে আপনার গোলামি করে আপনার খেদমতে থাকি, কিন্তু এই 12 বছর যাব আমি আপনার চরণ মোবারক ছাড়া ওই তাকের উপরে আমি দেখি নাই। আমি যে আপনার চরণ মোবারক কি শুধু 12 বছর ধ্যান করেছি। বাবা, গুরুর প্রেমে, গুরুর ভাবে, গুরুর ভাবসা করে, গুরুর সাধনার দেশে যদি কেউ নিজে ওই দেশে গিয়া বোবা হয়ে বাস করতে পারে, তিনি এই জড় জগৎ থেকে পাকা হয়ে একটা গুটি হয়ে ওপারে রওনা করে। যিনি পাকা হয়ে ভক্ত হয়ে যায়, ভক্ত কখনো গুরুর নৌকায় পার হয় না, ভক্তের নৌকায় গুরু পার হয়। ভক্তের নৌকায় হালিম ভাই গুরু পার হয়, কিন্তু গুরুর নৌকায় ভক্ত পার হয় না। ভক্ত সহজ ব্যাপার। ভক্ত ছিল আমার রাসূলের 2 জন ভক্ত ছিল, সাহাবা ছিল 16 লক্ষ, কিন্তু ভক্ত ছিল 2 জন। একজন হলো হযরত ওয়াইস করণী, আর একজন হযরত বিলাল। ওয়াইস করণীর বাড়ি ছিল রাসূলের হুজরা শরীফ থেকে দক্ষিণ উত্তর পশ্চিম কোণে। গভীর রজনীতে রাসূল হুজরা শরীফ থেকে বের হয়ে ওয়াইস করণী রহমাতুল্লাহ আলাইহির বাড়ির দিকে
তাকিয়ে তাকিয়ে অঝরে কাঁদতেন আর গায়ের জামা খুলে তাকিয়ে থাকতেন। মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই গভীর রাতে আপনি কেন এই দিক থেকে কান্না করেন এবং কিসের আশায় খালি গায়ে দাঁড়িয়ে থাকেন, গায়ে জামা থাকে না? রাসূল দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আয়েশা রে, তুমি জানো না আমার একজন প্রেমিক, আমার একজন আশেকের বাড়ি হলো এই দিকে, ওই দিক দিয়ে ওই বাতাসটা আয়েশা যদি আমার গায়ে লাগে আমি গুরুর মনটা শীতল হয়ে যায়। ভক্তির প্রেমের বাতাস গুরুর গায়ে